বিশেষ করে আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা একটা জাদু দেখায় দুনিয়াকে তাক লাগায় দিছো। তোমাদের আলোচনা প্যান্টাগনও এখন হয়, তোমরা প্যান্টাগন চিনবা না, সবাই চিনবা না প্যান্টাগন কাকে বলে। তোমরা 5 তারিখে দুনিয়াকে তাক লাগায় দিছো না, লাগায়? তোমরা দুনিয়ারে তাক লাগায় দিছো, কিন্তু আমি তো মৌত পর্যন্ত দুঃখে থাকবো, কেন আমি স্বাধীনতা দেখতে যাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, প্রত্যেকে দেখবো। আমি তো ছিলাম আকাশে। কেন 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায়। আমি ক্যানাডায় সকালে নামছি, তোমাদের এখানে রাত্র হয়েছে। আমি লাইনার শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ইচ্ছা করলে তোমরা আমার চার্জ করতেও পারো, কিন্তু আপনি তো স্বাধীনতার সময় ছিলেনই না, ঠিক না? আসলেই ছিলাম না, ভাবতেও পারতেছিলাম না, দোয়া তো করতেছিলাম। কেননা 5-6 দিন বাড়ির লোকের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, না নেট ছিল, না ডাইরেক্ট কল ছিল। পাগলের মতো ছিলাম। বাচ্চা কাচ্চার কি অবস্থা, দেশের কি অবস্থা। তোমরা একটা জাদু দেখায় দুনিয়াকে তাক লাগায় দিছো। তোমাদের আলোচনা প্যান্টাগনে পায়। ওই দিন থেকে আমার দিলে দেখা গেছে যে আমার জাতির যুবকরা যদি চায়, আল্লাহর জন্য এই কথাটা শব্দটা শোভনীয় না যে তোমরা আল্লাহকে তাক লাগায় দিবে, বরং এটা আমি হাদিসের আলোকে বলতে পারি, আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে প্রশংসা করবে। করবে শুধু প্রশংসা না, ইউবাহি বিহিমুল মালাইকা, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। তোমরা যদি মসজিদ গড়া দাও, তোমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। এই জন্যই তো যুবক যখন সিজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে কি করতেছে, দেখেন না লজ্জাপতির মতো গুটায় আপনার পায়ে দিয়া দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। পারবা? পারবা যুবক তোমরা? পারবা? ফেরেশতাদেরকে তাক লাগায় দাও, কি মানুষকে তাক লাগাইলা? এখন ফেরেশতাদেরকে তাক লাগাও, আল্লাহ তোমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু যাবো না মালিক, এতটুকু অবশ্যই যাব। এই রাত অবধি বসে আছে আপনার ভালোবাসাই তো, আপনার হাবিবের ভালোবাসাই তো, এটাতেই উসিলা বালাই না। আপনি তো হুকুম দিলেন অক্টা বললে বসিলা, যেটা আজকে আয়োজনটাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, শ্রোতাকে কবুল করেন, বক্তাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ছাত্রদেরকে কবুল করেন, এর উস্তাদদেরকে কবুল করেন, আর আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আজকে এই টঙ্গীর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, এই লাল সবুজের প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আজকে পুরো উম্মতে মুহাম্মদীকে কবুল করেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন, মা বোনদেরকেও কবুল করেন। আল্লাহ আমার সমাজের যুবকদের যোগ্যতাকে আপনার ঘর করার পিছনে লাগায়, ওদেরকে এক কাজে ব্যবহার করা দুনিয়াকে তাক লাগায় দিলেন। নিজের ঘরটাকে ভরার জন্য ওদেরকে ব্যবহার করা ফেরেশতাদেরকে তাক লাগায় দেন। আল্লাহ আজকে খালি হাতে ফেরত দিন না, আমার যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে সেপাই কামেলা আজলা দায়না মুস্তামদ নসিব করেন। আল্লাহ মাদ্রাসার যদি কোনো প্রয়োজন থেকে
থাকে, বিশেষ করে যদি জাগার প্রয়োজন থেকে থাকে, তো কুদরত দ্বারা একটা জাগার ব্যবস্থা করা, কোরআনের মালিক একটা জাগার ব্যবস্থা করা। আমার যদি প্রয়োজন থাকে, আমাদের পরে তো উন্মত নাই, বন্ধুর পরে তো কোনো নবী নাই, বান্দার রাখবেন তো রাখবেন কার জন্য? বান্দারই তো বান্দার আপনার কাছে। সমুদ্রে সুর ডুবায় বাহির করলে মাথায় যতটুকু পানি লেগে সমুদ্রে কমে, আপনার বান্দারে বলে এতটুকু কমে না। আপনি তো নিজেই বলছেন না, খাতা তাইলে আমাদেরকে মানুষের কাছে হাত পাততে দিবেন কেন? বান্দা দিয়া দেন না উঠায়া, মাদ্রাসার প্রয়োজনকে মিটায়া দেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে বাস্তবিক আল্লাহ প্রত্যেকটা ছেলেকে মডেল বানায় দেন, সুন্নতের মডেল বানায় দেন। দারুস সুন্নাহ যখন সুন্নতের মডেল বানায় দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, অসুস্থ আছে সেপায় কামেলা আজেলা মুসলামাল্লাহ নসিব করেন। বিশেষ করে আল্লাহ বিশেষ করে এই ছেলেরা এখনো হাসপাতালে কাতরাইতেছে, এই ছাত্ররা এখনো হাসপাতালে কাতরাইতেছে, কুদরত দ্বারা ওদেরকে শেফা দিয়া, যারা চক্ষু হারায় ফেলছে ওদেরকে দৃষ্টি ফিরায় দেন। জটিল রোগে যারা আক্রান্ত শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিলা নসিব করেন। চাই হার্ট হোক, চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিলা নসিব করেন। আল্লাহ মুর্দে গামদেরকে মাফ করে দেন। শুধু এই টঙ্গীর মাটি না বা এই এলাকার মাটি না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যেখানে ঘুমায়া থাকুক না কেন, মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করে, আমাদের দেশটাকে হেফাজত করে। চতুর্দিক থেকে চক্ষু উঠা আছে, আল্লাহ আমাদের দেশটাকে বদরের নজরে বদের থেকে হেফাজত করে। আল্লাহ সকলের চক্ষু